successfully captured Maduro in the dead of night. This operation, known as Operation Absolute Resolve, was discreet. যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় এক দুঃসাহসিক সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোর 4:21 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি এ তথ্য জানান। অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের এই অভিযানটি আকস্মিক মনে হলেও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এটি কয়েক মাস ধরে গোপনে পরিকল্পিত ছিল। অভিযানে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স সহ এলিট স্পেশাল ফোর্স অংশ নেয়। মাদুরোর সেফ হাউসের একটি হুবহু প্রতিরূপ তৈরি করে সেখানে একাধিকবার মহড়াও চালানো হয়। সূত্র জানায়, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ও সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ এ বিষয়ে একটি কোর টিম গঠন করেন। সিআইএর একটি দল গত অগাস্ট থেকেই ভেনেজুয়েলায় অবস্থান করছিল এবং মাদুরোর গতিবিধির সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছিল। অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে বিপুল সামরিক শক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এতে একটি বিমানবাহী রণতরী, একাধিক যুদ্ধজাহাজ, F-35 ও F-22 যুদ্ধ বিমান এবং B-1 বোমারু বিমান অংশ নেয়। কারাকাস ও আশেপাশের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। বিমান হামলার মধ্যে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রবেশ করেন। মাদুরোর সেফ হাউসের ইস্পাতের দরজা কেটে ঢোকার প্রস্তুতি হিসেবে তাদের সঙ্গে ছিল বিশেষ কাটার যন্ত্র। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ভাষ্য অনুযায়ী শনিবার রাত আনুমানিক 1টার দিকে মার্কিন সেনারা কারাকাসের কেন্দ্রস্থলে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছান। সেখানে তারা গুলির মুখে পড়েন এবং একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হলেও সেটি উড্ডয়ন সক্ষম ছিল। মাদুরোর সেফ হাউসে পৌঁছে মার্কিন সেনারা FBI এজেন্টদের সঙ্গে বাসভবনে প্রবেশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প একে অত্যন্ত সুরক্ষিত দুর্গ বলে বর্ণনা করেছেন। সিএনএনের বরাতে জানা যায়, অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মধ্যরাতে তাদের শোবার ঘর থেকে আটক করা হয়। জেনারেল কেইন জানান, পরে তারা আত্মসমর্পণ করেন। ভেনেজুয়েলার আকাশসীমা ত্যাগের সময় একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষে জড়ায় মার্কিন বাহিনী। ভোর 3:20 উড়োজাহাজগুলো মাদুরো দম্পতিকে নিয়ে জলসীমায় পৌঁছায়। পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বন্দি মাদুরোর একটি ছবি প্রকাশ করেন। এই অভিযানের পর ল্যাটিন আমেরিকা জুড়ে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।